আজকে আমরা দেখব কিভাবে প্রাইম নাম্বার বের করতে হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো প্রাইম নাম্বার বের করতে হলে একটা ফাংশন লিখতে হবে এবং ফাংশনটা কিভাবে লিখতে হবে এবং কিভাবে বের করতে হবে। তো চলুন আমরা এটা দেখি। তো এট ফার্স্ট আমরা একটা ফাংশন লিখব। একটা ফাংশনে কিওয়ার্ড দিলাম, এখন ফাংশনের একটা নাম দেব। এইখানে আমরা একটা প্যারামিটার নিলাম। প্যারামিটারে আমরা যে নাম্বারটা দেব সেটা প্রাইম নাম্বার কিনা আমাদের সেটা বলে দিবে। আচ্ছা, এখন আমরা একটা ফর লুপ নেব এই জায়গায়। ফর লুপ এবং ফর লুপ শুরু করতে হবে আমাদের 2 থেকে। ঠিক আছে, কারণ প্রাইম নাম্বার বের করতে গেলে আমাদের 2 থেকেই স্টার্ট করতে হবে। 0 অথবা 1 থেকে আপনি লুপটা স্টার্ট করলে হবে না। তো তারপর আমরা একটা কন্ডিশন দিচ্ছি, আমাদের লুপটা চলবে নাম্বারের, মনে করেন নাম্বার আমি 5 নিলাম, 4 পর্যন্ত চলবে, মানে 5 এর আগ পর্যন্ত চলবে। তো কন্ডিশন নিয়ে নিলাম। এখন আমরা এখানে ফর লুপের কন্ডিশন, ফর লুপের ভেরিয়েবল এগুলো দিয়ে দিলাম। এখন একটা কন্ডিশন লিখব। এখন আমাদের যে নাম্বারটা আসবে এইটা যদি 2 না বলতে, এই যে i এর যে ভ্যালু আছে, i এর ডিফল্ট ভ্যালু আছে বর্তমানে 2। এখন আমরা 2 দিয়ে যখন ভাগ করবে, ভাগশেষ যদি না থাকে 0 হয়, ভাগশেষ যদি না থাকে 0 হয়, তাহলে সেটা রিটার্ন করবে ফলস। ফলস মানে এটা কোনো প্রাইম নাম্বার না। ধরেন যে নাম্বারটা আমরা 5 বা ধরেন আমরা 5 দিলাম, 5 নাম্বারটা আপনার প্রথমে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যদি দেখে ভ্যালু 0 হয়ে যায়, ভাগশেষ থাকে না, তাহলে এটা প্রাইম নাম্বার না, সেটা ফলস হয়ে যাবে। তো যদি ফলস হয়ে যায় তাহলে তো এইখানে ঢুকে ফলস হয়ে যাবে, আমাদের রিটার্ন করে দেবে ফলস। আর যদি সেটা না হয়, এবং এই হিসাবটা হবে এইভাবে, এইখানে আমরা 5 নাম্বার যদি 5 দেই, সেই ক্ষেত্রে সে লুপটা চলবে 5 এর আগে পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত চলবে। তো মনে করেন লুপ প্রথম চলার সময় 2 দিয়ে ভাগ করে দেখলো যায় না, তখন আবার 1 যোগ করবে, i এর ভ্যালু প্লাস করবে, করার পর এখানে 3 করবে, করার পর আবার 3 দিয়ে ভাগ করবে, করার পর যদি না যায়, তো এখানে বিষয়টা হলো প্রত্যেকবার যখন i এর ভ্যালু প্লাস হইতে থাকবে 2 3 4 এইভাবে আপনার 4 পর্যন্ত সে 4 দিয়ে সেটাকে ভাগ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত দেখবে যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তো ফলস রিটার্ন করবে, আর যতক্ষণ পর্যন্ত না এটা সত্যি হবে তারপরে আমরা এলস দিয়ে দেব। আমরা এলসে রিটার্ন করে দেব, এলসে রিটার্ন করে দেব ট্রু। তো এই কন্ডিশনটা যদি সঠিক না হয় তাহলে ভিতরে ঢুকবে না, আর ভিতরে না ঢুকলে ইলসে চলে আসবে এবং আমাদের রিটার্ন করবে ট্রু। তো এখন আমরা ফাংশনটাকে কল করব। এখন আমরা ফাংশনটাকে কল করব, এখানে একটা ভেরিয়েবলে নিয়ে নিই। একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম এবং ফাংশনটাকে কল করতেছি। ধরুন আমি এখানে 5 দিয়ে দিলাম এবং এটা চেক করব যে প্রাইম নাম্বার কিনা, এবং এখন আমি কনসোল লগে দেখি, রেজাল্টটাকে দেখব। এখন যদি আমরা কনসোল লগে যাই, এইখানে এই যে আমাদের ট্রু আসছে, অর্থাৎ এটা একটা প্রাইম নাম্বার। এখন যদি আমরা মনে করেন 4 দেই, 4 দিয়ে আবার দেখি, এই যে আমাদের ফলস আসছে, এটা কোনো প্রাইম নাম্বার না। এখন আমরা 7 দিলাম, দেখেন 7 প্রাইম নাম্বার। এখন 10 দিয়ে দেখি, এই যে ফলস আসছে। তো এইখানে দেখেন একেবারে ইজি, জিনিসটা বুঝলে একেবারে ইজি। তো এইভাবে আপনারা প্রাইম নাম্বার বের করতে পারবেন।
তো ধন্যবাদ, ভালো থাকেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। এই ধরনের আরও ট্রিক্স এবং সিস্টেম নিয়ে আসবো এবং আপনাদের শেখানোর চেষ্টা করব এবং সাথে আমি নিজেও শিখব।